উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ এবং কল্যাণী রথতলার এবছরের নিবেদন কি দুর্গাপূজা 2024-এ সবার আমন্ত্রণ উৎসবে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সকলকে ভালো রাখতে কল্যাণীর আরও একটি ফেমাস পুজোর ভিডিও নিয়ে কিন্তু আমি চলে আসলাম। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো যে কল্যাণী রথতলায় যে পুজো হয়ে থাকে তা কতটা বিখ্যাত। তো কল্যাণী রথতলাতে যেতে হলে আমাদেরকে কিন্তু কল্যাণী স্টেশনে নামলে একটু অসুবিধা হবে, আমাদের কিন্তু নামতে হবে কাঁচরাপাড়া স্টেশনে। তো কাঁচরাপাড়া স্টেশন থেকে কিন্তু তোমরা অটো পেয়ে যাবে, অটো অথবা টোটো। তারপর ওখান থেকে যেতে হবে বাগমোড়। বাগমোড় থেকে ওখান থেকে আবার তোমরা হেঁটেও যেতে পারো, আবার ওখান থেকে অটো ধরতে পারো। মানে কাঁচরাপাড়া স্টেশন থেকে কিভাবে যাবে কল্যাণী রথতলায় সেটা কিন্তু তোমাদেরকে জানাবো। এবং কল্যাণী রথতলার এবছরের নিবেদন কি দুর্গাপূজা 2024-এ সেটাও কিন্তু তোমাদেরকে জানাবো। মোট কথা খুঁটিনাটি তথ্য কিন্তু এই ভিডিওতে থাকবে। তো এই হচ্ছে বন্ধুরা কাঁচরাপাড়া স্টেশন, আর আমি কিন্তু ইন্ট্রো দিচ্ছিলাম ওই পাশে দাঁড়িয়ে। আর এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি 1 নম্বর স্টেশনে। তো 1 নম্বরে যে এই বাহির পথ রয়েছে এক্সিট, এখান থেকে কিন্তু আমাদের বাইরে বেরোতে হবে। তো আমরা বাইরে বেরোলাম আর কি। বাইরে বেরোনোর পরে এই পাশে কিন্তু আমাদেরকে ঘুরে যেতে হবে। ঘুরে গেলেই কিন্তু একটা বোর্ড চোখে পড়ছে, তো তোমাদেরকে বোর্ডটা দেখাচ্ছি। দেখো, লেখা রয়েছে ধন্যবাদ কাঁচরাপাড়া স্টেশন, দেখতেই পাচ্ছো। তো এখানে কিন্তু অটোগুলি দাঁড়িয়ে রয়েছে, ওখান থেকে আমাদের অটো ধরতে হবে। তো বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি কাঁচরাপাড়া স্টেশন থেকে কিন্তু এই মুহূর্তে বাস পেয়ে গেছি। তো অটো পেলে কি হয়, ওখানে বাগমোড়ে নেমে আবার একটা অটো পাল্টাতে হয়, ঠিক আছে? ওখান থেকে আবার 1 কিলোমিটার হেঁটে, কিন্তু বাস কিন্তু ডাইরেক্ট চলে যায় গান্ধী মোড় থেকে। তো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে বন্ধুরা কাঁচরাপাড়া স্টেশনের খুব কাছে গান্ধী মোড়। তো গান্ধী মোড় থেকে কিন্তু আমরা এই মুহূর্তে বাস ধরে নিলাম। বন্ধুরা, এই মুহূর্তে আমি বাসে করে নামলাম কল্যাণী রথতলা মোড়ের বুকে একদম। দেখো, এখানে কিন্তু একটা বোর্ডে লেখা রয়েছে কবি ঈশ্বরগুপ্ত মুক্ত মঞ্চ, দেখতেই পারছো। তো এই স্থানে আসতে বাসে করে আমার সময় লাগলো 24 মিনিট মতন। তো এবার আমাদেরকে এইদিকে ঘুরতে হবে, ঘুরলেই কিন্তু চোখে পড়বে ঈশ্বরগুপ্ত বিদ্যা মন্দির, দেখতেই পারছো। তো তার ঠিক পাশেই এরকম একটা মাঠ রয়েছে, আর এই মাঠেই কিন্তু সেজে উঠছে কল্যাণী রথতলার সেই পূজা মণ্ডপ। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে। সেই পূজা প্রাঙ্গণে ঢুকে গেলাম আর কি। তো ঢোকা মাত্রই দেখতে পেলাম পূজা মণ্ডপটি কিন্তু বেশ অনেকটাই এগিয়েছে বাঁশের কাজ, এবং উপরের কাজ কিন্তু খুব একটা এগোয়নি, মানে নিচের দিকে কিন্তু বাঁশের কাজ অনেকটা এগিয়েছে। এবং এখানে কিন্তু আরও বেশ কিছু বাঁশ ফেলে রাখা হয়েছে, দেখতেই পারছো। তো আমার মনে হচ্ছে আরও কিন্তু বেশ কিছু বাঁশ লাগবে। আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে। দেখতেই পারছো যে বাঁশের কাজ তো অনেকটা এগিয়েছে এই মণ্ডপের, আর মণ্ডপের ঠিক সামনেও কিন্তু বাঁশের কাজ ইতিমধ্যে কিন্তু চলছে, দেখতেই পারছো। এখানেও কিন্তু বাঁশ টাস পোতা হয়েছে, তো মানে মণ্ডপটা কিন্তু আরও কিছুটা সামনের দিকে এগোবে আর কি। আজ আলোকিত মন উৎসবের শোভালোকে। আজ এইখানে যে পূজা মণ্ডপটি হচ্ছে আর কি, মানে একদম এই মাথা থেকে, মানে এই যে বাঁশটা দেখতে পাচ্ছ একদম ওই মাথা পর্যন্ত। এবং যখন সামনের দিকেও কিন্তু বেশ কিছু স্ট্রাকচার হবে এবং চূড়াগুলি তৈরি হবে, অসাধারণ একটা মস্ত বড় পূজা মণ্ডপ কিন্তু হবে, এবং অনেকটাই কিন্তু চওড়া এবং হাইটেও কিন্তু অনেকটা হতে চলেছে এই পূজা মণ্ডপটি। আলোকিত মন উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। এবার চলে আসলাম একদম ব্যাক সাইডে, দেখতেই পারছো। তো তোমাদেরকে বলে রাখি কতটা বড় হতে চলেছে, মানে কল্যাণীর বুকে কিন্তু অসাধারণ পুজো হয়ে থাকে। তো এই দিকটা দিয়ে আমি একটু ভেতরের দিকে প্রবেশ করব, তার কারণ সামনের দিকে প্রবেশ করার সেরকম জায়গা পেলাম না। এখন হয়তো বাস দিয়ে সেরকমভাবে স্ট্রাকচার তৈরি করে রাখা রয়েছে। চলো আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকি, তো তোমাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণটা। তো এবার কিন্তু এই সাইড দিয়ে বাইরে চলে আসলাম। তো ভেতরে ঢোকার পর কিন্তু বোঝাই যাচ্ছে যে এইটা হবে হচ্ছে বাহির পথ, মানে যেটা দিয়ে আমি প্রবেশ করলাম। আর এই পাশেও হবে বাহির পথ। আর এই যে এই পাশে যে ফাঁকা জায়গাটা তোমরা দেখতে পাচ্ছো, এত বড় জায়গা, তো এই জায়গাটা কিন্তু হবে প্রবেশ পথ, দেখতেই পাচ্ছো। আর ভেতরের স্ট্রাকচারও কিন্তু অনেকটাই এগিয়েছে। তো এর ভেতরে কিন্তু বাটামের কাজ বেশ কিছু দিনের মধ্যে শুরু হয়ে যাবে, দেখতেই পাচ্ছো বেশ অনেকটাই কিন্তু এগিয়েছে। আর বন্ধুরা, এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই স্থানে কিন্তু মাকে স্থাপন করা হবে। প্যান্ডেলের স্ট্রাকচার দেখে কিন্তু আমি সেরকমটাই বুঝলাম।
তো যাই হোক বন্ধুরা, তাহলে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম যে কল্যাণীর একটি স্বনামধন্য দুর্গোৎসব কমিটি কল্যাণী রথতলায় এবছর দুর্গাপূজা 2024-এ যে পূজা মণ্ডপ হতে চলেছে তার প্রস্তুতি পর্ব। এবার তোমাদেরকে জানিয়ে রাখি, এই যে পূজা মণ্ডপটি হচ্ছে তা হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। গত বছর কিন্তু এখানে চন্দ্রোদয় মন্দির তুলে ধরা হয়েছিল, আর এবছর কিন্তু বৃন্দাবনের প্রেম মন্দির। বুঝতেই পারছো কতটা ধামাকা হতে চলেছে। আর বৃন্দাবনের প্রেম মন্দির কিন্তু এর আগেও অনেক জায়গায় হয়েছে, কিন্তু এখানের বাঁশের স্ট্রাকচার দেখে আমার মনে হলো এই প্রেম মন্দির কিন্তু সম্পূর্ণ নতুনত্বভাবে তুলে ধরা হচ্ছে এবং অনেকটাই কিন্তু ইমপ্রুভ, মানে অনেকটাই কিন্তু খুবই ভালো হতে চলেছে অন্য সকল পূজা মণ্ডপের থেকে। তো আপাতত ভিডিওটা এতটুকুই। তো তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা এই স্থানে কিভাবে আসবে। তোমরা এই স্থানে আসার জন্য শিয়ালদা থেকে যে কোনো একটি মেল লাইনের ট্রেন ধরে নেমে পড়বে কাঁচরাপাড়া স্টেশন। তারপর কাঁচরাপাড়া স্টেশন থেকে কিভাবে আসতে হবে তা তো তোমাদেরকে জানিয়ে দিয়েছি ভিডিওর প্রথমেই। তো চলো আপাতত ভিডিওটা এতটুকুই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এরকম ধরনের ভিডিও আরো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অবশ্যই অল করে রেখো, আর লাইক শেয়ার তো অবশ্যই করবে। তো চলো ফিরছি খুব তাড়াতাড়ি আরো একটা দুর্দান্ত ব্লগের সাথে। তো চলো টাটা, বাই বাই।